আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, কোট কাটিং টিউটোরিয়াল যে সম্পর্কে কেউ কথা বলেনি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মেজারমেন্ট: কোট বডি লম্বা 30 ইঞ্চি, ফুল বডি 40 ইঞ্চি, ফুল প্যাড 34 ইঞ্চি, কোমর 42 ইঞ্চি, তিরা 19 ইঞ্চি, গলা 16 ইঞ্চি, হাতার লম্বা 26 ইঞ্চি, হাতার মুখ 10 ইঞ্চি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার সাথেই থাকার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন কোটের পিছনের অংশ মার্ক করব। লম্বা করে একটা মার্ক দিলাম নিচের দিকে। এটা কোটের পিছন পার্টের মিডল লাইন। এদিকে মার্কটা হলো গলা, শোল্ডার, কিরা লাইন। প্রথমে আমি পিছন পার্টের গলা হিসাব করব। গলা 16 ইঞ্চি, 16 ইঞ্চি 10 ভাগের 2 ভাগ, 3 ইঞ্চি 2 সুতা, 3 ইঞ্চি 2 সুতা। গলা হাত গলা 10 ভাগের 1 ভাগ, গলার 10। এখানে পিছন পার্টের গলা ডাউন, গলা 16, 20 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চির থেকে 1 সুতা কম। গলা ডাউন পার্ট রাউন্ড, গলার লাইন তিরা ডাউন। গলার 16 ইঞ্চি 10 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 1 সুতা, তিরা ডাউন। তিরা 19 ইঞ্চি, 19-এর অর্ধেক 9.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সিলাই লাউন 10 ইঞ্চি। তিরা হাফ তিরা উইথ, তিরার অর্ধেক তিরা লাইন। আর্মল ডাউন, বডি 40, সাইড ব্যাগের 1 ভাগ 10 ইঞ্চি। এখানে বডি লেন্থ 30 ইঞ্চি, 30-এর অর্ধেক 15, 15-এর সাথে 2 ইঞ্চি নিচের দিকে আরো যোগ করব 17। ওয়েস্ট প্যাড লাইন, বডি লেন্থ 30 ইঞ্চি, 2 ইঞ্চি যোগ করব সিলাই এলাউন্স উপরে এবং নিচে সিলাই এলাউন্স 10 ইঞ্চি। আর্মল ডাউন 17 ইঞ্চি, প্যাটের পজিশন 30 ইঞ্চি, বডি লেন্থ 2 ইঞ্চি, সিলাই এলাউন্স উপরে নিচে। আর্মল লাইন, বটম লাইন, হিপ লাইন, কোমর লাইন 1 ইঞ্চি এখানে ভিতরের দিকে মার্ক দিব। এখানে হাফ ইঞ্চি 1 সুতা ভিতরের দিকে মার্ক করব। এখানে 2 সুতা মার্ক করব। ব্যাক কোটের পিছনের অংশ, এখানে 2 ইঞ্চি 2 সুতা উপরে মার্ক করব। পিছন পার্টের ক্রস পয়েন্ট, এটা পিছন পার্টের বডির অংশ। ফুল বডি 40, 4 ভাগের 1 ভাগ 10, হাফ ইঞ্চি সিলাই এলাউন্স 10 হাফ। প্যাড 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, হাফ ইঞ্চি সিলাই এলাউন্স 9.5 ইঞ্চি। হিপ 42 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 10, হাফ ইঞ্চি সিম এলাউন্স 11 ইঞ্চি। পিছন পার্টের সাইডের অংশ, হাফ ইঞ্চি ভিতরে মার্ক করব। পিছন পার্টের আর্মল সাইড, কোটের পিছনের অংশ মার্ক করলাম। এখন আমি কোটের সাইডের অংশ মার্ক করব। কোটের পিছনের অংশ মার্কিং করলাম। এখন কোটের সাইডের অংশ এদিকে মার্কিং করব। কাপড়টার এদিকে আবার সামনের দিকে কাপড়টা টান টেনে বড় করব কোটের সাইডের পার্টের সাইড অংশের জন্য এবং কোটের সামনের অংশের জন্য। কোটের সাইডের অংশ মার্কিং করার জন্য আমি এইটা দেখেন আগে পিছনের অংশ মার্ক করছি। বডি সে লাইন, প্যাটের মিডল লাইন এবং হিপ বটম লাইন এই বরাবর আমি এখন এদিকে সোজা করে মার্ক করব। হলো তিরা, গলার লাইন, বডি লাইন, আর্মর ডাউন লাইন, প্যাটেল মিডল লাইন, হিপ লাইন, বটম লাইন, সিম এলাউন্স। এখন আমি এখানে লম্বা করে দাগ দিলাম সাইড পার্টের জন্য। সাইড পার্টের সূত্রটা হবে, এটা হলো আমার আর্মলের এখানে বডি 40 ভাগের, বডি 40 12 ভাগের 1 ভাগ 3 3 ইঞ্চি 3 সুতা। এটার সাথে আরো আমি 3 সুতা যোগ করব। যোগ করার পর আমি এখানে পাবো 4.5 ইঞ্চি। এখানেও সেম আমি বডি 40 12 ভাগের 1 ভাগ 3 ইঞ্চি 3 সুতা। এখানেও আমি আরো 3 সুতা যোগ করে 4.5 ইঞ্চি মার্ক করবো। এটা হলো আমার সাইড পার্ট, এটা বডির লুজ অংশ। এখানে আমি প্রথম ফুল বডি ফিটিংটা সাইড ভাগের 1 ভাগ নিয়ে ফেলছি পিছনের অংশের জন্য। এখানে যেটা বডি লুজ, বডির থেকে যেটা বাড়তি অংশ সেটা দেওয়ার জন্য এই হিসাবটা আমি করতেছি। এখানে দেখেন, এখানে এটা সেম যখন আমি বডি 40 12 ভাগের 1 ভাগ সাথে আর 3 সুতা যোগ করে মার্ক করলাম। হলো সামনের পার্টের সাইড, এগুলো ব্যাক পিছনের পার্টের সাইড। এখানে আমি যোগ করবো হলো বডি 40 12 ভাগের 1 ভাগ 3 ইঞ্চি 3 সুতা। এটার সাথে আরো 1.5 ইঞ্চি যোগ করবো। 1.5 ইঞ্চি যোগ করলে এখানে পাবো হলো আপনার 3 ইঞ্চি 3 সুতা। এখান থেকে আরো 1.5 ইঞ্চি যোগ করলে হয় হলো আমার 4 ইঞ্চি 2। পিছনের পার্টের পিছন অংশের সাইড পার্টের সাইড অংশের কোটের সাইড অংশের পিছনের পার্টের সাইড এই মার্কটা আমি কেটে দিব। এটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, এটা আমি দিয়ে দিচ্ছি আগে। এখন এখান থেকে এটা হলো আমার আর্মল এবং বডি সাইড, এটা হলো বডির
মিডের সাইড প্যাডের সাইড, এখানে ব্যাক ক্রস পয়েন্ট 2/4 উপরে দিলাম, 2 ইঞ্চি 200 উপরে দিলাম। এইখান এই মার্কটা এখানে নিয়ে আসবো আমি, এটা এখানে যত জয়েন্ট হবে এখান থেকে এই পর্যন্ত আসলে এখানে সেলাই হবে, সেই জন্য এটার একটু বাঁকা করে আমি স্কেলার এইভাবে ধরতে পারি। কোটের সাইড অংশের পিছনের পার্টের জয়েন্ট লাইন, এখানে 3 সুতার মতন বাড়তি দিব একটা টিপস, এখানে যতটুকু এখানে ততটুকু সেম, এটার সাথে এটা মেশিং হবে। কোটের সাইডের অংশ হয়ে গেল। সিঙ্গেল পার্টে মার্কিং করলাম, আপনারা 2 পার্টে মার্কিং করবেন। আমি 2 পার্টে কাটিং করব, কাটিং করার সময় যখন কাটবো তখন 2 পার্টে কাটিং করব। কোটের পিছনের অংশ সাইডের অংশ মার্ক করা আমার শেষ, আমার সামনের দিকে টেনে আনবো কোটের সামনের পার্ট মার্ক করার জন্য। এই দাগটাকে আমি সামনের দিকে নিয়ে যাব কোটের সামনের পার্ট কাটার জন্য। আগে এই দাগগুলো আমি এই মার্কগুলো করেছিলাম, বডি লাইন, প্যাটের মিডল লাইন এবং হিপের লাইন, শোল্ডার লাইন, এগুলাকে আমি বাড়াই নিব সামনের পার্ট কাটার। এখানে এখন দেখেন আমি এখানে সোজা করে মার্ক করব সামনের পার্ট কাটার জন্য। এখানে মার্ক করব সামনের পার্টের সাইড লাইন। এখানে দেখেন বডি 40, 4 ভাগের 1 ভাগ 10 আর হাফ ইঞ্চি সেলাই এলাও, 10 হাফ ইঞ্চি দফা 10 হাফ ইঞ্চি নিচের দিকে মার্ক করব। এগুলো ফ্রন্টের মিডল সামনের পার্টের মিডল লাইন। মার্কটা আমি বরাবর এদিকে উপরের দিকে নিয়ে প্যাটের মাপ হলো 36, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই এলাও 9.5। হিপের মাপ 42 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। হিপ মেজারমেন্ট 42 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 10.5, 10.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই এলাও 11 ইঞ্চি। এখানে আমি হাফ ইঞ্চি নিচে নামাই দিই, ডাউন করে দিই, আরো যোগ করব। এখান থেকে হাফ ইঞ্চি নিচে নামাই দিয়ে সামনের পার্টের সাইড মার্ক, এখান থেকে আমি এই সামনের পার্টের সেলাই এলাও শেষ লাইন। মাপটা আবার দেখাই, বডি 40 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই এলাও 10.5 ইঞ্চি। পেটের মাপ 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই এলাও 9.5 ইঞ্চি। হিপের মাপ 42 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 10 হাফ ইঞ্চি সেলাই এলাও 11 ইঞ্চি। এখানে সামনের পার্টের গলার মেজারমেন্ট 16 ইঞ্চি, 10 ভাগের 2 ভাগ 3 ইঞ্চি 2 সুতা। পিছনের পার্টের সেম সমান, এখানে 3 ইঞ্চি 2 সুতা, এখানে গলা ডাউন 3 ইঞ্চি 2 সুতা, এখানে 2 ইঞ্চি গলা ডাউন, এখান থেকে সমান 2 ইঞ্চি, এখান থেকে 2 সুতা ভিতরের দিকে মার্ক করব। গলার লাইন এই 2 ইঞ্চি থেকে এখানে ধরে এদিকে মার্ক করব। সামনের পার্টের বুতাম করার জন্য 1 ইঞ্চি বাড়তে নিব, আরো 3 সুতা সেলাই এলাম। এখানেও সেম 1 ইঞ্চি বাড়তে নিব, 3 সুতা সেলাই এলাম। এই পর্যন্ত প্যাটের লাইন থেকে নিচের দিকে মার্ক করব, অর্থাৎ এখান থেকে এখানে 1 ইঞ্চি 2 সুতা বাড়তে নিব, সেলাই এলাম। এখানে আমি সেলাই এলাম যোগ করছি, এখানেও সেলাই এলাম যোগ করছি। এখান থেকে বটমের রাউন্ড শেপ 2.5 ইঞ্চি 3 ইঞ্চি ভিতরে মার্ক করব। প্যাটের উপর থেকে প্যাটের লাইনের থেকে 1 ইঞ্চি উপরে বাটন বুতাম ঘরের জন্য মার্ক করব। এখান থেকে আরো হাফ ইঞ্চি উপরে লেপেল ব্রেক পয়েন্ট জন্য মার্ক করব। এটা হলো বুতাম ঘর বুতাম লাইন, এটা হলো লেপেল ব্রেক পয়েন্ট, লেপেল বাস পয়েন্ট। এখানে লেপেল 4 লাইন 2 সুতা দিব, 1 ইঞ্চি দিব। এই লেপেল 4 লাইন ব্রেক পয়েন্ট থেকে এখানে লেপেল 4 লাইন পর্যন্ত লম্বা করে মার্ক করে দিই। এখন দেখেন লেপেল উইথ 2.5 ইঞ্চি 3 সুতা সেলাই লাও, 3 ইঞ্চি থেকে 1 সুতা কম। লেপের বাইরের লাইন বরাবর কাটিং হবে, এখান থেকে এদিকে কাটিং হবে। 2 বুতামের কোট দেখেন, আমি আরেকটা বুতামের জন্য 4 ইঞ্চি 2 সুতা নিচে মার্ক করব। 2 বুতাম। এখন দেখেন এখানে আমি সামনের পার্টের বটমের নিচের সাইড সামনের সাইড রাউন্ড শেপটা দিব। এই মার্ক থেকে এই বুতাম ঘর পর্যন্ত যা আছে সেটার অর্ধেক মাঝখানে ধরবো, এরকম শেপ স্কেল। ওই 3 ইঞ্চি আগে মার্ক করলাম সেই বরাবর ধরবো, এখান দিয়ে হালকা শেপ রাউন্ড করে দিব। ওটার সামনের পার্ট বুতাম ঘর লাইন এবং সামনের রাউন্ড লাইন নিচের রাউন্ড লাইন মার্ক করলাম। সামনের পার্টের তীরা 19 ইঞ্চি, 19 অর্ধেক 9.5 হাফ ইঞ্চি সেলাই এলাও 10 ইঞ্চি মার্ক করার পরে সোজা নিচের দিকে মার্ক। কলারের 10 ভাগের 2 ভাগ, কলারের 10 ভাগের কলার 16 ইঞ্চি, 10 ভাগের 1 ভাগ 1.5 ইঞ্চি 1 সুতা। এখানে আরো 2 সুতা ডাউন করে সামনের পার্টের তীরা লাইনে হালকা শেপ দিয়ে দিতে হবে, শেপ লাইন। এখানে 1 সুতা 2 সুতা উপরে মার্ক করে দিই সামনের পার্টের তীরা। এখানে বডি সামনের পার্টের 2 ইঞ্চি ভিতরের দিকে দাগ দিব, এটা হলো সামনের পার্টের কোটের সামনের পার্টের আর্মল রাউন্ড লাইনের জন্য। এখানে 1 ইঞ্চি 2 সুতা উপরে 1 ইঞ্চি 2 সুতা উপরে মার্ক করব। এই তীরা লাইন থেকে এখান পর্যন্ত
স্কেল ধরে সোজা করে আমি একটা মার্ক করবো এখানে। এই 8 ইঞ্চির মাঝখানে থেকে 1 ইঞ্চি কম নিয়ে নিচের দিকে কম বেশি নিয়ে মার্ক করে এখানে 1/2 ইঞ্চি ইনসাইডে মার্ক। সামনের পার্টের আর্মহোল লাইন ফ্রেঞ্চ 3 স্কেল দিয়ে মার্ক করবো। চাইলে হাতও করতে পারেন। এই মার্ক করলাম, এই মার্ক এই পয়েন্ট একসাথে ধরে দেখেন আর্মহোলের শেপটা খুব সুন্দর হয়েছে। মার্ক থেকে 2.5 ইঞ্চি ভিতরে মার্ক দিব পকেট, শেষ পকেট পজিশনের জন্য। এখানে আপনার 1 ইঞ্চি 2 সুতা উপরে মার্ক করব। পকেট লম্বা দিব হলো 4 ইঞ্চি। পকেট 1 ইঞ্চি থেকে 1 সুতা কম। এখান থেকে এইটারে 2 ভাগ করে 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি নিচে থেকে নিচের দিকে টিকেনের জন্য নিয়ে যাব। 2 ইঞ্চি নিচের থেকে এখানে নিচের বাটন, নিচের বুতাম সমান সমান দাগ দিব, মার্ক করবো। এই দেখেন এখানে টিকেনের জন্য 1.5 ইঞ্চি বাড়তি নিব। প্যাটের টিকেন দিলাম এই 1.5 ইঞ্চি। এখান থেকে আমি এখানে আবার টিকেন মার্ক, পকেট ফ্লাপ 2.5 ইঞ্চি, এই প্রথম বুতাম ঘর থেকে 2.5 ইঞ্চি নিচে দিব। ফ্লাপের নিচের পার্ট বটম সাইড, পকেট ফ্লাপ সাইড পার্টের উপরে পড়বে। এখানে ধরেন আপনার 1/2 ইঞ্চি সিম অ্যালাউন্স, এখানে 1/2 ইঞ্চি সিম অ্যালাউন্স, এখানে 1.5 ইঞ্চি 1 ইঞ্চির মতন সাইড পার্টের উপরে পকেট ফ্লাপ করবে। এখানে 1 ইঞ্চি। এখন এখানে আমি সামনের পার্টের সাইড লাইনটা মার্ক করতেছি। সামনের পার্টের সাইড লাইন এখানে যে 2.1 ইঞ্চি টিকেনের জন্য নিলাম সেটা এখানে বাড়তেই নিতে হবে। 1.1 ইঞ্চি, এই 1.1 ইঞ্চি বাড়তে নিলাম। এখান থেকে যেটা টিকেনের জন্য বাদ যাবে সেটাও এখানে আমার বাড়তে নিতে হবে। এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি বাড়তে নিতে হবে। এখন আমি এই বাড়তি নেওয়ার পরে এই স্কেল দিয়ে সাইড লাইনে মার্কিং করব। এটা এখন আমার বাদ যাবে। এখান থেকে আপনার 1/2 ইঞ্চি উপর উঠে দিয়ে এই মার্ক থেকে এই 1/2 ইঞ্চি উপরে মার্ক করতে হবে। মার্ক দিয়ে এটা আপনি যখন এখানে টিকেনটা দিবেন, টিকেনটা দেওয়ার পরে এইটা দিকে সমান হয়ে আসবে। এইটা কেটে ফেলে দিতে হবে। এই টিকেনের শেষ মাথার থেকে 1.5 ইঞ্চি বাড়তি ফ্লাপ হবে। ফ্লাপের সাইড প্যানেলের উপরে পড়তেছে সেটা রাউন্ড সাইড, এখানেও রাউন্ড সাইড। এখন আপনার ফ্লাপ পড়লো হলো এখান থেকে 1/2 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি, আর এখানে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.6 ইঞ্চি সিলের পরে ফ্লাপ পকেট ওপেনিং 1.6 ইঞ্চি এবং ফ্লাপও 1.6 ইঞ্চি। এখানে 1/2 ইঞ্চি ওয়েল্টের জন্য মার্ক করে দিব। এই দাগটা এখন বাদ যাবে। কাটার সময় দেখবেন কোটের পিছনের অংশ, সাইডের অংশ, সামনের অংশ মার্ক করা শেষ হয়েছে। এখন আমি কোটের পিছনের অংশ, কোটের সাইডের অংশ, মার্কিং এন্ড কাটিং, ফিনিশিং আপ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল দেখতে বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।